আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। এই মুহূর্তে সবাই কেমন আছেন? গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আমি ভিডিওতে আসলাম। আসলে আমাদের দেশটাতে 18 কোটি মানুষের মধ্যে একটা মজার বিষয় হলো 18 কোটি মানুষের মধ্যে প্রায় 12 কোটি মানুষই রাজনৈতিকের সাথে জড়িত, পলিটিক্সের সাথে জড়িত। পলিটিক্স করবেই এরা, মানে টাকা পাক বা খোয়াক, কিন্তু রাজনীতি তাদের করতেই হবে। খুব সুন্দর, ভালো, অবশ্যই রাজনীতি করবেন। তবে ফেস্টুন দিয়া দেশটারে তলায় ফেলাইবেন, এইটা ভাই অত একটা ঠিক না। আচ্ছা, যাই হোক, ওইটা বাদ দিলাম, দেন ফেস্টুন দেন। কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে কি, এইটা আপনাদের জানা উচিত। যদি বাংলাদেশে রাজনীতি করেন তাহলে আপনার জন্য দুইটা রাস্তা খোলা, হয় জেল, নয়তোবা আপনি দেশ থেকে পালাতে হবে। এটা যেই রাজনৈতিক দল হোক। ফখরুদ্দিন খুব ভালো চালাইছিল, যে কয়টা দিন ছিল বাপের বেটার মতো দেশটা চালাইছে, কিন্তু এখন দেশে আছে? দেশে নাই। সে যে হোক, যদি রাজনীতি করে, হয় তার দেশ থেকে পালাতে হবে, নয়তোবা তার জেলে যেতে হবে, দুইটার একটা। সো নিউ জেনারেশন, আপনাদের কাছে এইটার ভার দিলাম যে আপনি কি করবেন, ডিসাইড করেন। এখনও সময় আছে, বই খাতা কলম নিয়ে স্কুলে যান, কলেজে যান, পড়ালেখা করেন, কর্ম করেন, জীবনে উন্নয়ন করেন, ফ্যামিলির দায়িত্ব নেন, বাবা মায়ের দায়িত্ব নেন, কাজে লাগবে। পলিটিক্সে যায় না ভাই, রাজনীতিতে যায় না। যারা গেছে, আর শুধু তাই না, মানে এখানে আরও কিছু বিষয় আছে। আমি যেটা বলে রাখি ভাই, যে আমাদের সবারই তো ফ্যামিলি আছে, তাই না? আমাদের ফ্যামিলি চলতে হবে, আমাদের নিজেদের বাঁচতে হবে। শুধু রাজনীতিতে তো আমাদের পেট ভরবে না। রাজনীতি অন্য অন্য দেশে যে করে, যারা করে, ওগুলা দেখেও তো আমাদের শেখা উচিত যে আসলে আমরা নিজের কাজ রেখে কেন রাজনীতি করব। রাজনীতি করা উচিত, রাজনীতি অবশ্যই করা উচিত, কিন্তু মানে ওই ধরনের রাজনীতি করা উচিত। সব কিছু প্রথমে আমরা নিজের ফ্যামিলি আর সব কিছু, মানে আমরা অ্যাকচুয়ালি, আমি যেটা বুঝাইতে চাইতেছি যে আমরা কেউ, মানে আমরা বাংলাদেশে কেউ দেশের সেবার জন্য, জনগণের সেবার জন্য রাজনীতি করি না। সো আমাদের ফ্যামিলি আগে, ফ্যামিলির দিকে খেয়াল রাখা উচিত, এটা নৈতিক কর্তব্য। আগে ফ্যামিলির দিকে খেয়াল রেখে তারপরে যতটুকু সময় হয়, অতটুকু সময় হয়তো না হয় রাজনীতি করে সম্পূর্ণভাবে, মানে অ্যাকচুয়ালি, মানে মূল রাজনীতি করে মানুষের সেবা করা উচিত, জনকল্যাণে সেবা করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে আপনার, আমি ক্লিয়ার এটা বুঝি পাই যে রাজনীতি না করেও মানুষের সেবা করা যায়, মানুষের উপকার করা যায়। তারপরে আপনাদের ইচ্ছা ভাই, আমার কোনো এখানে অন্যরকম কোনো টার্গেট ছিল না, কোনো দলমত নির্বিশেষে আমার এই মতটা প্রকাশ করলাম। কারণ কি, আমিও একজন রাজনৈতিক কর্মী যেহেতু। তারপরে হয়তো অনেকে অনেক ভিন্নভাবে নিতে পারেন, দয়া করে অনুরোধ রইল ভিন্নভাবে না নেয়ার। আমি আমার ব্যক্তিগত রিয়েলাইজ থেকে এই মন্তব্য প্রকাশ করলাম। কেননা